2023 বিধানসভা তাই তালনি খাকসাসে তংশিও অ চংমারি ন কিতিংগৈ হাস্তেও थोंरों बदलनि सामुं सित्रा Tangnairok bangruk ngui tongkha abono nugui khonai tongibo siring sorop haste hapang 30 November strang shalo थोंरोंनि चप्रलाइबं bai khorosani langma chokha omahai patimuni yagulobo BJP सामुं सित्रा Tangnairok no tabugo romjagyako abono kebengui Khorang tiseka strang salni sanjao hastani mantri okra Dr. Manik Sahani nogo thangai Pradesh Trinamool Congress ni bikhakti Oshani lahar himbotogo Phai Majafake Trinamool Congress Rajya Sabhani MP Susmita Deb Pradesh Trinamool Congress ni haste incharge Rajiv Banerjee no khoboi kubuni adongrok আজকে আমি বলবো যে যেভাবে ঠিক বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপির ওয়ার্কাররা অন্যান্য দলের ওয়ার্কারদের মধ্যে যেভাবে লড়াই ঝগড়া চলছে এইগুলো কেন সরকারের কন্ট্রোলের বাইরে আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ত্রিপুরা রাজ্যের হোম মিনিস্টার আজকে যদি বিভিন্ন দলের মধ্যে এইভাবে দলের ওয়ার্কারদের মারপিট করা হয় লোকতন্ত্রতে ভোট কিভাবে হবে আমরা চাই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্বক হবে ভোটের লড়াই হবে we want a fight in the vote we don't want a fight on the streets this is a fight for ballot not bullet কিন্তু ডক্টর মানিক শাহকে প্রশ্ন করতে চাই যে রোজ পত্রিকাতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মারপিট দাঙ্গা কারুর মাথা ফেটে যাচ্ছে একজন কালকে হত্যা হয়েছে এটার জন্য দায়ী কে আপনাদের উপর যদি আপনাদের আত্মবিশ্বাস থাকে যে আপনারা বিগত 4.5 বছর কাজ করেছেন তবে ভোটের লড়াইয়ে নামেন এইভাবে হত্যা মারপিট করে আমি মনে করি ত্রিপুরা রাজ্যের পরিবেশ নষ্ট করার কারুর অধিকার নেই কাকে অ্যারেস্ট করেছে ত্রিপুরা পুলিশ কেন অ্যারেস্ট হচ্ছে না কারণ ওরা বিজেপির ওয়ার্কার আপনারা দেখেছেন যে সাংবাদিক যে মিডিয়া অফিস ভাঙা হয়েছিল প্রায় 8 মাস আগে সেই গুন্ডারা আজকে বিজেপির মন্ত্রীদের পাশে হাঁটছে এবং মিছিল করছে ত্রিপুরা পুলিশ দেখছে আমরা চাই শান্তিপূর্বক আগামী 2.5 মাস আমরা যদি প্রচার করতে পারি এবং নির্বাচনে আমরা ভোটের লড়াই শান্তিপূর্বক চাই যে ধরনের রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরার মাটিতে হচ্ছে যেভাবে খুন জখম হচ্ছে আপনারা জানেন এর আগের দিনও আমরা বারবার করে বলেছি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে ত্রিপুরাবাসী রয়েছেন ধর্ষণ হচ্ছে গণধর্ষণ হচ্ছে খুন হচ্ছে নেশায় ভরে গেছে পুরো ত্রিপুরা উন্নয়ন নেই মানুষ হতাশার মধ্যে রয়েছে আর মুখ্যমন্ত্রী যেই কুশাসনকে ঢাকার জন্য সুশাসনের পোস্টার নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরছেন এত টাকা খরচা হচ্ছে মানুষের উন্নয়ন নেই আপনারা দেখেছেন আমরা বারবার বলেছি রাজনৈতিক সন্ত্রাসেরও আমরা বিরোধী আপনারা জানেন বিগত দিনও তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে সমর্থকদের উপরে নেতৃত্বের উপরে হামলা হয়েছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অত বড় মাপের নেতা সে ত্রিপুরা এসছে তার গাড়িতে ঢিল পড়েছে এমনকি সে পুজো দিতে গেছে সেখানেও তাকে ব্যাঘাত ঘটানো হয়েছে
আমাদের কর্মী সমর্থকদের আক্রমণের পর আক্রমণ আক্রান্ত হয়েছে। আমাদের সুস্মিতা দেব আক্রান্ত হয়েছেন, একজন মহিলা সাংসদ একজন মহিলাকে। এই রকম অবস্থায় রোজ চলছে এবং গতকালকেও আমরা দেখছি এই রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন একটি অন্য বিরোধী রাজনৈতিক দলের এক কর্মী। আমরা একে ধিক্কার জানাই। আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সন্ত্রাসের তৃণমূল কংগ্রেস বিরোধী। আমরা চাই গণতন্ত্র আছে, যেন সত্যিকারের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে, তার উপরে কেন আক্রমণ হবে? তৃণমূল কংগ্রেসের উপরে যখন আক্রমণ হয়েছে কেউ রাস্তায় নামেনি, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস মনে করেছে অন্য রাজনৈতিক দলের উপরে আক্রমণ হলেও তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না। আমরা ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তিনি বলুন যে কেন এই ধর্ষণ, খুন, গণধর্ষণ হচ্ছে, কেন রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে, কেন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না, কেন এইভাবে পর খুনের পর খুন হয়ে যাচ্ছে, তার প্রতিকার জানিয়ে আজ তৃণমূল কংগ্রেস একটা টোকেন, আমি আবার বলছি আজকের এই ডেমনস্ট্রেশনটা একটা টোকেন ডেমনস্ট্রেশন। আমরা যতদূর যেতে দেয় আমরা যাব, তারপরে দেখি আমরা কতদূর পৌঁছাতে পারি। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাব এবং যদি আজকে কাজ না হয় তাহলে আগামী দিনে আবার যেভাবে আপনারা দেখেছিলেন 14 তারিখে আমরা মহামিছিল সংগঠিত করেছিলাম, আগামী দিনে আমরা আবার বলছি দরকার হলে ত্রিপুরা রাজ্য আগরতলা স্তব্ধ করে দেবো। দিদি কি বলবেন? আমি এটাই বলবো যে চরিলামে যে হত্যা হলো, এখন পর্যন্ত ত্রিপুরার পুলিশ কাকে অ্যারেস্ট করেছে, এটার জবাব আমাদের চাই। আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে বলতে চাই যে আপনি ঘরে ঘরে বিজেপির প্রচার করছেন, কিন্তু আজকে ঘরে ঘরে হত্যা হচ্ছে, মারপিট হচ্ছে, মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে, এটার জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি।